অনেক সমস্যা হয়েছে ট্রেনের ভিতরে। এরকম আমি আমার লাইফে খুব কমই দেখছি যে ট্রেনের ভিতরে পা রাখার মতো জায়গা নাই। মানে বাগানবাড়ি থেকে আসলাম, ঠিক আছে, যেমন নারায়ণগঞ্জ যাবো কাজের জন্য, ঠিক আছে, মানে ট্রেনে প্রচুর জাম, জামের জন্য টিকিট পাই না, এই কারণে ছাদে বসে আসা হল। অনেককে দেখলাম আমি ছাদে উঠেছে, আমিও ভেবেছিলাম যে ছাদে উঠবো, বাট রিস্ক নিতে চাচ্ছিলাম না, তাই আর কি ভিতরে ঢুকে যত তাড়াতাড়ি সম্ভব এসেছি। ভিড়ই ছিল, চাপাচাপি ছিল, আসছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না না, টিকিট নিয়ে ঝামেলা হয় নাই। আমরা তো স্ট্যান্ডিং টিকিট দাঁড়ায় টিকিট কাটতে হয়েছে, ওই টিকিটে গেছি। আসি তবু আনন্দ লাগছে, ঈদে গেছি সবার সাথে, ঈদ করছি, আনন্দ লাগছে। যাইতে যানজট হয়েছে না, আসতে যানজট হয়েছে, আর যদি রেল করতে হবে আটটুক নিয়ন্ত্রণ করে আর ভালো হতো। খুব জাম, খুব কষ্ট হয়েছে, আওয়া মানে বলার মতো না, এত জাম হয়েছে, জাগালো না পারাপারি করে কোনো মতে আইছে আর কি, ফ্যামিলি আওয়ার মতো না, বুঝছেন। দাঁড়িয়ে আসছি, তবে আর একটু সিস্টেমটা ভালো করা দরকার, যাতে সব যাত্রীরা বসতে পারে। অতিরিক্ত যাত্রী যারা দাঁড়িয়ে থাকে তাদের না ওঠাটাই বেস্ট, কারণ উঠলে দেখা গেছে যে অনেক ঝামেলার সৃষ্টি হয়, ভিড়াভিড়ি। এর মধ্যে আমাদের যানমালের নিরাপদ না তেমন এক। যাওয়ার সময় বাস দিয়ে গেছিলাম, ওইখানে সিস্টেমটা অবশ্য ভালো ছিল, তবে ঢাকার ভিতরে ভাড়াটা কম ছিল, কিন্তু এই ঢাকার বাইরে অন্যান্য জেলার মধ্যে কিন্তু ভাড়া অতিরিক্ত ভাড়াই নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট, ট্রেনের যে সিস্টেমটা, ফেসিলিটিটা মোটামুটি আগের তুলনায় একটু ভালো হয়েছে। আমরা পরিবর্তন চাই ঢাকার ভিতরে। ইদানিং আমরা যে দেখতেছি যে বিষয়টা যে ভাড়া এবং সিন্ডিকেটটা কম হয়েছে, তা আমরা চাচ্ছি যে এই ঢাকার সিস্টেমটা অন্যান্য যে ডিস্ট্রিক্ট আছে, জেলাগুলো আছে, ওইগুলো তো চালু হোক। আমরা চাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা একটা ট্রেন হোক, আসা যাওয়ার জন্য, তাহলে আমাদের সুবিধা হবে।